লাভ ইউ। টনি, তোর এত বড় কথা, তুই আমার নামকে আমার সাথে নাম খারাপি করিস? আব্বা ওকে তুমি ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। তুই চুপ কর। এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সব পুষেছিলাম। এই বদমাইশকে আমার খুব ভালোভাবে জানা হয়ে গেছে। ওর টাকার প্রতি লোভ হয়েছে, তাই তোর মতো নিষ্পাপ মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার কাছ থেকে টাকা উসুল করতে চাই। এই বল, কত টাকার বিনিময়ে আমার মেয়ের জীবন থেকে সরে যাবি? আব্বা তুমি ওকে ভুল ভাবছো, ও আমাকে টাকার বিনিময়ে না, ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে। দাঁড়াও সালমা, তোমার আব্বাকে বলো 10 লাখ টাকা দিলে আমি তোমার জীবন থেকে চলে যাবো। দেখলি সালমা, এই বেইমানকে আমি হারে হারে চিনি গেছি। তোকে আমি 10 লাখ টাকা দেবো। তোকে আমি এত ভালোবেসে এত বিশ্বাস করে আমার জীবনের সবকিছু উৎসর্গ করে দিয়েছি, আর সেই তুই সামান্য কিছু টাকার লোভে আমার ভালোবাসা বিক্রি করে দিলি। আমরা আর কতদিন বাঁচবো বল? আমরা মরার আগে তোর বিয়েটা জানে দেখে যেতে পারি। তুই বিয়েতে রাজি হয়ে যা মা। আমাদের ভাগ্যটাই খারাপ, আমাদের কোনো মেয়ে আমাদের মতো বিয়ে করবে না। ওরা আমাদের ইচ্ছে মতোই বিয়ে করবে। কান্না করো না আব্বা, আমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করব। তুই সত্যি বলছিস মা? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা, তুই বল। আমার বিয়েতে আমার বড় বোনকে এই বাড়িতে আনতে হবে। না না, এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? ও তো তোমারই মেয়ে, ভুল নয় করেই ফেলেছে, তাই বলে ওর ক্ষমা হবে না? ওগো তুমি আর অমত করো না, বুড়ি ঠিকই বলছে, ও তো আমাদেরই মেয়ে। ঠিক আছে, তাই হবে। আমার একটা ভালো ছেলে দেখা আছে, তোর আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। তুই তোর বোন আর জামাইবাবুকে নেমন্তন্ন করে আসিস। বাপ ভালো আছো? ভালো আছিস তো মা? আব্বা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। জামাইকে বসতে দে। তুমি হয়তো জানো না মা, আব্বা আমাদের অনেক আগেই মেনে নিয়েছে। শুধু মান সম্মানের ভয়ে তোমাদের কাউকে কিছু বলতে পারিনি। আব্বা ছিল বলে আমি আমার সংসারে কোনোদিনও অভাব বুঝতে পারিনি। আমি আবার তোদের জন্য কি করেছি? কেন টনিকে দিয়ে যে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার পাঠিয়ে দিতে? আমি তো অনেক হাত দিয়ে খাবার পাঠিয়েছি। দেখ মা, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। তুমি আর কত লোকাবে বলো? আজ আমি তোমার জন্যই বেঁচে আছি। তুমি যদি টনির হাত দিয়ে 10 লাখ টাকা না পাঠাতে, তাহলে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না। আমি তোকে 10 লক্ষ টাকা দিয়েছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে মা, তুই আমাকে সব খুলে বলতো। আমার পেটে খুব যন্ত্রণা করছে, আমি বোধহয় বাঁচবো না। ও মা গো। আপনার কিছু হবে না, আপনি একটু শান্ত হন। ডাক্তার বাবু, আমার দিদিকে একটু দেখেন। আমার দিদি কি হয়েছে ডাক্তার বাবু? এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, তাড়াতাড়ি এনার পেটের ছবি করতে হবে। ডাক্তার বাবু, আমার স্ত্রী কি হয়েছে? এনার দুটো কিডনি 70% ড্যামেজ হয়ে গেছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হলে বাঁচানো যাবে না। অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার বাবু? প্রায় 10 লাখ টাকা, আপনি তাড়াতাড়ি ম্যানেজ করুন। আমি আর মনে হয় তোমাকে বাঁচাতে পারবো না গো। তারপরও 10 লাখ টাকা নিয়ে আসি, আর টাকাটা দেওয়ার সময় জানায় ওই টাকাটা নাকি তুমি দিয়েছো। হ্যাঁ, টাকাটা আমি দিয়েছি, তবে ওই টাকাটাই হতভাগের ভালোবাসার বিক্রির টাকা ছিল। এ তুমি কি বলছো আব্বা? আমার টনি ভাই কোথায়? কি হলো আব্বা বলো? অনেকে আমি বাড়ি থেকে কুকুরের মতো তুত্তুর করে বের করে দিয়েছি। আমি নিজের মেয়েকে যতটা না ভালোবাসতে পেরেছি, ও তার চেয়েও তোকে বেশি ভালোবেসে তোর কোনোদিন অভাব বুঝতে দেয়নি। টনি, সালমা,